যে কোনো পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমরা বুঝতে পারি যে কোন জায়গা থেকে কোশ্চেনটা করা হচ্ছে এবং কী টাইপের কোশ্চেন হচ্ছে। আজকে আমরা 2026 সালের ইংরেজি পেপারের গ্রামার পোর্শনটা আলোচনা করব। প্রথমে যে পোর্শনটা থাকে সেটা হচ্ছে ভার্ব থেকে, অর্থাৎ টেন্স থেকে। তো ওয়ান ডে দ্য জায়ান্ট ব্ল্যাঙ্ক আছে, এখানে কামস, কেম, ওয়াচ, কামিং, ব্যাক কোনটা হবে? হি আছে, তারপর ব্ল্যাঙ্ক আছে, হ্যাড বিন, হ্যাজ বিন, ওয়াচ টু ভিজিট হিজ ফ্রেন্ড দ্য কর্নিশ ওগার অ্যান্ড ব্ল্যাঙ্ক ওয়াচ স্টেইং, হ্যাড স্টেড, হ্যাড বিন স্টেইং উইথ হিম ফর 7 years। তো এই টাইপের যদি কোশ্চেন থাকে আমরা পুরোটা একবার পড়বো, সেখান থেকে বুঝতে পারবো যে ওদের মধ্যে কী রিলেশান আছে, ঘটনাটা একটা পর্যায়ক্রমিকভাবে আছে না ওটা আলাদা আলাদাভাবে আছে। এখানে বুঝতে পারছি আমরা কোনো একটা ঘটনা থেকে বলা হচ্ছে, অ্যাকচুয়ালি প্যাসেজটা সেলফিশ জায়ান্ট থেকে নেওয়া হয়েছে। তো প্রথমের ঘটনাটা যে প্রথমের বা ফার্স্টের লাইনটা আছে ওটাই প্রথমে ঘটেছে, ওয়ান ডে দ্য জায়ান্ট কেম ব্যাক, ফিরে এলো, এটাই প্রথমে ঘটেছে। এইটা ঘটার আগে, অ্যাকচুয়ালি এটা প্রথমে ঘটেনি, এইটা ঘটার আগে আরেকটা ঘটনা ঘটেছে কি না, হি ব্ল্যাঙ্ক আছে টু ভিজিট হিজ ফ্রেন্ড দ্য কর্নিশ ওগার, তাহলে হি হ্যাড বিন হবে। কারণ আমরা জানি কি যে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দুটো ঘটনা অতীতে ঘটে, প্রথমে একটা ঘটে তারপর একটা ঘটে। তাহলে সে ফিরে আসার আগে সে ছিল কোথায়, ছিল না হি হ্যাড বিন টু ভিজিট হিজ ফ্রেন্ড দ্য কর্নিশ ওগার, তাকে সে ভিজিট করছিল বা দেখা করতে গিয়েছিল কার সাথে, না তার বন্ধু এইটার সাথে, কর্নিশ ওগারের সাথে। তারপরের ব্ল্যাঙ্কে কি আছে না ওয়াচ স্টেইং, হ্যাড স্টেড, হ্যাড বিন স্টেড উইথ হিম ফর 7 years। এখানে একটা পুরো কমপ্লিট ঘটনা বোঝাচ্ছে যে সে তার সাথে, তার বন্ধুর সাথে 7 বছর থেকেছে, তাহলে এখানে পাস্ট পারফেক্ট হবে। তাহলে প্রথমেরটা হবে সিম্পল পাস্ট, কারণ এইটা ঘটার আগে তার ঘটেছে কোনটা না, এইটা ঘটার আগে হ্যাড বিন, সে থেকেছে বা গেছিল তার বন্ধুর সাথে দেখা করতে, এইটা ঘটেছে, তারপরে সে ফিরে এসেছে। অ্যাকচুয়ালি এই লাস্টের যে দুটো লাইন, এই দুটো লাইন প্রথমে ঘটেছে, তারপরে প্রথমে যেটা বলা হয়েছে সেটা ঘটেছে। হি হ্যাড বিন টু ভিজিট হিজ ফ্রেন্ড দ্য কর্নিশ ওগার, এইটা, আর অ্যান্ড হ্যাড স্টেড উইথ হিম ফর 7 years, এই দুটো ঘটনা প্রথমে ঘটবে, তারপরে সে এসছে ফিরে। এটা লাস্টেরটা অ্যাকচুয়ালি এখানে প্রথমে বলা আছে। Fill in the blanks with appropriate articles and preposition. On 4th August 2023, on 4th August 2023, blank আছে, Indian women's archery team achieved a historic feat, blank, securing the gold medal, blank, the world archery championship in Berlin। তাহলে একটা ডেটের কথা বলা হয়েছে, ফিক্সড ডেট 4th আগস্টের 2023 সালে দা বসবে। এখানে একটা টিমের কথা বলা হচ্ছে, নির্দিষ্ট একটা ওমেন টিম, মহিলা টিমের কথা বলা হচ্ছে। আর্চারি মনে হচ্ছে তীর ধনুক নিয়ে যারা খেলা করে, সেই আর্চারি টিমের কথা। অ্যাচিভ, তারা অর্জন করেছে। এ হিস্ট্রিক, একটা ঐতিহাসিক ফিট, জিত। কোথায়, কিভাবে? অ্যাচিভড এ হিস্ট্রিক ফিট বাই সিকিউরিং, অর্জন করার মাধ্যমে। কিসের অর্জন করার মাধ্যমে না, সিকিউরিং দ্য গোল্ড মেডেল, স্বর্ণপদক অর্জন করার মাধ্যমে। কোথায় এটা হয়েছিল, কোন ক্ষেত্রে জিতেছে ওরা না, ইন দ্য ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপ ইন বার্লিন। ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপ বার্লিনে যেটা হয়েছিল, সেখানে তারা গোল্ড মেডেল জেতার মাধ্যমে একটা ঐতিহাসিক জিত হাসিল করেছে। নেক্সট আছে ডু এজ ডাইরেক্টেড। মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস, দ্য হাউস ইজ নিয়ার দ্য রিভার। আমার বাবা একটি বড় ঘরে বাস করেন এবং সেই ঘরটা হচ্ছে নদীর কাছে। এই সব ক্ষেত্রে যেহেতু জয়েন বলা আছে কোথায়, সিঙ্গেল সেন্টেন্সে, কোনো সিম্পল সেন্টেন্স কিন্তু বলেনি, এটা যেন খেয়াল থাকে। এখানে সিঙ্গেল সেন্টেন্সের কথাই বলা আছে। তো আমরা এখানে রিলেটিভ ক্লজ দিয়ে খুব সহজে জয়েন করাতে পারি, আর একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করেও করতে পারে। আমি প্রথমে সিম্পল সেন্টেন্সের কথাটাই বলবো। প্রথমে সিম্পল সেন্টেন্সটা কেমন হবে না, প্রথমে সিম্পল সেন্টেন্সটা এরকম হবে যে এইটা পুরো অ্যাজ ইট ইজ থাকবে, মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস, তারপরে কি জুড়ে দেবো না, নিয়ার দ্য রিভার, যেটা কিনা নদীর কাছে অবস্থিত আছে। তাহলে এটা একটা হয়ে যাবে, একভাবে করলাম। আর দ্বিতীয়ভাবে কোনোভাবে করতে পারি না, আমি এটা রিলেটিভ ক্লজ অ্যাড করে এটা করতে পারি। যেমন মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস। এবার রিলেটিভ ক্লজে কী হয় না, এই নাউনের পরে ঠিক আমরা একটা লিঙ্কার আনি। কী হয় ওটা না, ইন এ বিগ হাউস হুইচ বা দ্যাট, যেটা কোথায় আছে, হুইচ ইজ নিয়ার
দ্য রিভার, যেটা কিনা নদীর কাছে আছে, তাহলে এইভাবে করতে পারে। এটা কমপ্লেক্সে করা হলো আর এটা সিম্পলে করা হলো, দুভাবে করা যেতে পারে। নেক্সট আছে ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেট। স্যামুয়েল বললো যে তুমি আধ ঘন্টা দেরি করে এসছো। তাহলে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়েছে, এখানে কোনো কিছু জিজ্ঞাসা করা হয়নি। তাহলে নর্মালি এখানে দ্যাট দিয়ে আমরা লিঙ্ক করব এবং দেখব যে এটা আছে পাস্ট টেন্সে আর এটা আছে প্রেজেন্ট টেন্সে, তাহলে পুরোটা হবে পাস্ট টেন্সে। অ্যান্সারটা এরকম হবে স্যামুয়েল সেট, কি বললো স্যামুয়েল সেট, তারপর আনবো দ্যাট, একটা লিঙ্কার আসবে। স্যামুয়েল সেট দ্যাট, ইউটাকে আমরা থার্ড পারসন ধরে নিব, হি ধরে নিব। স্যামুয়েল সেট দ্যাট হি ওয়াজ, আরটা কী হবে, যেহেতু হি অনুযায়ী বসবে, এখানে ইউ ছিল বলে আর হয়েছে, কিন্তু এখানে হি এনেছি বলে ওয়াজ হবে, কারণ কি না এটা পাস্ট টেন্সে আছে, এই জন্য আরটা ওয়াজ হবে। স্যামুয়েল সেট দ্যাট হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট, সে ছিল আধা ঘন্টা দেরিতে। তাহলে কিন্তু এই হিটা এখানে স্যামুয়েল নয়, কোনো আরেকজন দ্বিতীয় ব্যক্তিকে বোঝাচ্ছে, এটাও যেন মনে থাকে। নেক্সট আছে অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম। বলছে প্রত্যেকটা স্টেশনের যে প্ল্যাটফর্মটা ছিল সেটা দুঃখিত মানুষরা ভরে ফেলেছিল। তাহলে এখানে আমরা দেখব প্রথমে টেন্স, এটা সিম্পল পাস্টে আছে। অবজেক্ট কী হয়, কোন জায়গাটা বা কী তারা ভরে ফেলেছিল না, এটা হচ্ছে প্ল্যাটফর্মটা, তাহলে এটা হয়ে যাবে অবজেক্ট, এটা হলো অবজেক্ট। আর এটা তো একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, আমরা এটা প্রথমে রাখবো। বাকি যেটা পড়ে থাকলো সেটা হয়ে গেল সাবজেক্ট, সরফুল ক্রাউডটা, তাহলে এটা হচ্ছে ভয়েস চেঞ্জের পর অবজেক্ট হবে, এই অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট। তাহলে প্রথমে নিয়ে আসবো আমরা এটা, অ্যান্সারটা এরকম হবে অ্যাট এভরি স্টেশন দ্য প্ল্যাটফর্ম, অ্যাট এভরি স্টেশন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ হবে, এই অনুযায়ী সাবজেক্ট ভাব অ্যাগ্রিমেন্ট বসবে। প্ল্যাটফর্ম যেহেতু একটাকে বোঝাচ্ছে সেই জন্য ওয়াজ হবে। অ্যাট এভরি স্টেশন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ফিল্ড, সাধারণত কী হয় ভয়েস চেঞ্জে বাই বসে, কিন্তু এইসব ফিল্ড ভার্বের ক্ষেত্রে উইথ ব্যবহার করবো আমরা। তাহলে অ্যাট এভরি স্টেশন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ফিল্ড উইথ সরফুল ক্রাউড, ক্রাউড। তাহলে প্রত্যেকটা স্টেশন কী ছিল না, দুঃখিত মানুষে ভরে গেছিলো বা পূর্ণ ছিল। নেক্সট আছে ফেজাল ভাব থেকে, নন্দিনী হ্যাজ পাবলিশড হার ফার্স্ট নোবেল। নন্দিনী তার প্রথম উপন্যাস পাবলিশ করেছে। এই পাবলিশের পরিবর্তে আমরা বসাই সবসময় ব্রিং আউট, কিন্তু এটা যেহেতু আছে প্রেজেন্ট পারফেক্ট, সেই জন্য হবে এটা ব্রট আউট। নেক্সট আছে আই উইল উইয়ার এ নিউ ড্রেস টুমোরো, আমি একটা নতুন পোশাক পরবো আগামীকাল, তাহলে এটা ফিউচার টেন্সে আছে। তো উইলটা কি হবে, উইলের পরে প্রেজেন্ট ফর্মই বসবে। উইয়ার মানে হচ্ছে পুট অন, এর ফেজাল ভাব পুট অন হয়। নেক্সট আছে উই শুড অ্যাবান্ডন ব্যাড হ্যাবিটস, আমাদের উচিত যে খারাপ অভ্যেসটা ত্যাগ করা। এই অ্যাবান্ডনের পরিবর্তে বসে গিভ আপ, শুড আছে প্রেজেন্ট ফর্মই বসবে, সেই জন্য হয়ে যাবে এখানে অ্যাডজেক্টিভ থাকবে, কোনো চেঞ্জ হবে না, গিভ আপ। নেক্সট পরে থাকলো গিভ ইন মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা। এই সারেন্ডার যদি কোথাও থাকে তাহলে এর পরিবর্তে আমরা গিভ ইন বসাই, যেমন দ্য এনিমি গেভ ইন টু দ্য আর্মি, যে শত্রুরা কী করলো না আর্মির কাছে বশ্যতা স্বীকার করেছিল, এখানে বসে যাবে গেভ ইন।